হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ আলী আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন এনইউএইচএম ফার্মাসি আপডেট ভিডিও। সো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি আন্ডারে নোটিশ এসেছে 28/6/2024 কিসের? ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিশ বলে নোটিশ নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। দ্য ডিটেলস অফ সিলেক্টেড অ্যান্ড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট for the position of pharmacist under NUHM program are mentioned below. জলপাইগুড়ি NUHM এ যে ফার্মাসিস্ট সিলেক্ট হয়েছে এবং যারা ওয়েটিং লিস্টে আছে সমস্ত কিছু এখানে পাবলিশ করা আছে। এই যে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট একজন, তার অ্যাপ্লিকেশন আইডি, ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট এই যে মোটামুটি 32 জন ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট চাকরি জয়েন না করলে একে ডাকা হবে, পরপর একটা একটা করে ডাকা হবে। তবে যেটা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখা গেল যে একজন সিলেক্ট হয়েছে। অনেকের প্রশ্ন, ওয়েটিং লিস্টের সুযোগ কতটা থাকে? সুযোগ ঠিক এতটাই থাকে যে এ যদি যতক্ষণ না অন্য কোথাও চাকরি পাচ্ছে ততক্ষণ আর ছাড়ছে না। বা এনইউএইচএম এর যে প্রবলেম গুলো হয়েছে এখানে, বিভিন্ন সিএমওইচ এর আন্ডারে পরপর রিক্রুটমেন্ট বেরোচ্ছে। ধরো ছেলেটার বাড়ি হয়তো মুর্শিদাবাদ, এখানে ডিটেলস দেওয়া নেই, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কিন্তু এখনো লিস্ট বেরোয়নি বা ফার্দার প্রসিডিওর হয়নি। মুর্শিদাবাদের লিস্টে ধরে চাকরি পেয়ে গেল, তাহলে এখানে জয়েন করার পরে মুর্শিদাবাদ বাড়ি হলে আবার সে মুর্শিদাবাদ জয়েন করবে, এই জায়গাটা ভ্যাকেন্ট হবে, তখন এই প্রথম জনকে ডাকবে। তাহলে এই প্রথম 1 আর 2 এরা মানে আশা নিয়ে থাকলেও থাকতে পারো যে চাকরিটা হবে, বাকিদের সম্ভাবনা খুবই তুলনামূলকভাবে কম। তবে যে সিলেক্টেড ক্যান্ডিডেট একজন এই এখন জয়েন করতে পারবে, বাকিরা ওয়েটিং লিস্টে থাকবে। এছাড়াও তোমাদের কোনো যে কোয়েরি থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অফ ফার্মাসিস্ট তানিম for the update of any kind of pharma job, government job or WBHR update. Also, thank you so much. State of the pharmacist Tanim.